আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বাংলা আর্টিকেলের প্লাগিয়ারিজম চেক করতে হয়। বেসিক্যালি এই কোশ্চেনটি আমাকে অনেকেই করেছেন পার্সোনালি, যে বাংলা আর্টিকেলের প্লাগিয়ারিজম চেক করার কোনো ওয়ে আছে কিনা। সো বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকদিন একটু ঘাটাঘাটি করে একটি টুলসের সন্ধান পেলাম, যেটি তুলনামূলকভাবে অন্যান্য যেই প্লাগিয়ারিজম চেকার আছে তার থেকে বাংলা আর্টিকেলের জন্য একটু বেস্ট কাজ করে। সো সেই টুলসের কাজটি মূলত আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ইদানিং বাংলা আর্টিকেল বাংলা ব্লগিংটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে, যে কারণে এই কাজটি অনেকেরই প্রয়োজন হচ্ছে। আর্টিকেল পাবলিশ করার আগে অনেকেই আছেন যারা অন্যদের দিয়ে আর্টিকেলগুলি রাইট করিয়ে নিচ্ছেন বা আর্টিকেলগুলি আউটসোর্স করতেছেন বাংলা আর্টিকেল। সো তাদের কিন্তু পাবলিশ করার আগে আর্টিকেলগুলি চেক করার প্রয়োজন হচ্ছে। সো চলুন আমরা দেখে নেই বাংলা আর্টিকেলের প্লাগিয়ারিজম আমরা কিভাবে খুব সহজেই চেক করে নিতে পারি। সো তার আগে বলে রাখছি, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ওকে, সো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই বাংলা আর্টিকেল চেক করব কিভাবে সে বিষয়ে। সো দেখুন, সেজন্য আজকে মূলত আমি এখানে দুইটি আর্টিকেল এখানে রেখেছি। দুইটি আর্টিকেলের জাস্ট খণ্ডাংশ এখানে রেখেছি। এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করার পরে একদম ফার্স্ট পেজের ওয়ান অফ দ্য টপ রেজাল্টের ভিতরে আইএমবিডির এজেন্সির যে একটি আর্টিকেল রয়েছে তাদের আর্টিকেলের জাস্ট একটি ছোট্ট প্যারা এখানে রেখেছি। আর অন্যদিকে এটি হচ্ছে আমার ব্র্যান্ড নিউ আমার ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড যে বাংলা একটি বই লিখতেছি, সো সেই বইয়ের হচ্ছে আপনার লেখা। সো এখানে একটি অংশ আর এখানে একটি অংশ, আমরা এই দুইটি অংশ মূলত আজকে চেক করে দেখব যে আসলে এই টুলসটি কাজ করে কিনা। সো টুলসটি হচ্ছে আমরা সরাসরি গুগলে চলে যাব এবং এখান থেকে সার্চ করব ডুপ্লি চেকার। আপনারা অনেকেই হয়তোবা জানেন এই টুলসটির সাথে হয়তোবা পরিচিত যারা ব্লগিং করেন। সো তারপরও আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তোবা জানেন না যে এটি দিয়ে আসলে বাংলা আর্টিকেলও ইফেক্টিভলি চেক করা যায়। সো আমরা এখানে মূলত গুগলে আসবো, আসার পরে ডুপ্লি চেকার লিখে সার্চ করব। সো আপনি চাইলে সরাসরি duplichecker.com লিখেও ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওকে, ডুপ্লি চেকার লিখে সার্চ করার পরে এখানে বেসিক্যালি ওয়েবসাইটটি চলে আসবে। আমরা এখান থেকে ওয়েবসাইটটিতে ফার্স্টে ভিজিট করব। দেন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এখানে দুইটি আর্টিকেল দেখতে পাচ্ছি। সো এই যে আর্টিকেলের খণ্ডাংশ আছে এটি হচ্ছে আইএমবিডি এজেন্সির আর্টিকেলের খণ্ডাংশ। সো আমরা এখান থেকে আর্টিকেলটুকু কপি করলাম। সো আমরা দেখব যে আসলে এই আর্টিকেলটির প্লাগিয়ারিজমটি সঠিকভাবে ক্যাচ করতে পারে কিনা এই টুলসটি। আমরা বেসিক্যালি এই ওয়েবসাইটটিতে আসার পরে একটু নিচের দিকে যাব। সো একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রেস এন্টার। সো এখানে মূলত এই যে বক্স আছে এই বক্সের ভিতরে মূলত আমাদের যে আর্টিকেলটি আমরা কপি করলাম সেটি দিতে হবে। সো আমরা হচ্ছে এখানে আমাদের আর্টিকেলটি পেস্ট করে দিলাম। সো আর্টিকেলটি দেওয়ার পরে বেসিক্যালি আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পরে আপনি একটি গুগলের রিক্যাপচা দেখতে পারবেন। এটিকে ফার্স্টে হচ্ছে আপনাকে ক্যাপচাটিকে টিক মার্ক দিতে হবে। সো আমি ক্যাপচাটিতে টিক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে চেক প্লাগিয়ারিজম, আমরা এখানটাতে ক্লিক করব, চেক প্লাগিয়ারিজম। সো আমরা চেক প্লাগিয়ারিজমে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আপনাকে মোটামুটি একটু সময় ওয়েট করতে হবে। সো তারপরে বেসিক্যালি আপনি আপনার আর্টিকেলটি কতটুকু ইউনিক এবং কতটুকু প্লাগিয়ারাইজ এটি আপনি দেখতে পারবেন। সো আমরা একটু অপেক্ষা করি। সো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে 115 ওয়ার্ড, যেখানে অলরেডি দুইটি রেজাল্ট আমাদের ফাউন্ড, দুইটি সোর্স, এই কন্টেন্টের দুইটি সোর্স ইতিমধ্যে ধরা পড়েছে। এটি হচ্ছে 50-50 আছে এই মুহূর্তে প্লাগিয়ারিজম, 50% ইউনিক অ্যান্ড 50% হচ্ছে ডুপ্লিকেট, 50% ইউনিক অ্যান্ড 50% ডুপ্লিকেট। সো আমরা দেখি পুরো স্ক্যানিংটা শেষ হওয়ার পরে আমরা বেসিক্যালি রেজাল্টটা দেখব কি আসে। ওকে, 100%, ওকে 100% কমপ্লিট। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আর্টিকেলটি হচ্ছে প্লাগিয়ারাইজ। সো এটি একটি প্লাগিয়ারাইজ কন্টেন্ট এবং আমরা প্রথমেই বলেছি যে আইএমবিডি এজেন্সি থেকে আমরা মূলত এই কন্টেন্টটিকে কালেক্ট করেছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আইএমবিডি এজেন্সির কন্টেন্ট। সো সেখান থেকে কিন্তু 50% প্লাগিয়ারাইজ এটি ধরতে পেরেছে। সো এই টুলসটি অনেকটাই কার্যকরী বাংলা আর্টিকেলের জন্য, আর ইংলিশের জন্য তো বেস্ট মোটামুটি অন্যান্য যে টুলস আছে সেই টুলসের তুলনায়। অনেকেই ভাবতে পারেন এই টুলসের কোনো স্পন্সর পেয়ে হয়তো বা আমি ভিডিওটি মেক করতেছি, কিন্তু আসলে না, এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত ওপিনিয়ন আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। সো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঠিকই এই আর্টিকেলটি
বাংলা আর্টিকেলের প্লাগিয়ারিজমটিকে ধরতে পেরেছে। সো তারপর আমরা এখানে আরও একটি রেজাল্ট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ফেসবুক। সো এটি হচ্ছে ফেসবুকের একটি পোস্ট। সো এটি হয়তোবা এই তাদের আর্টিকেলটি কোনো না কোনোভাবে ফেসবুকে শেয়ার হয়েছে, যে কারণে এটি দেখাচ্ছে। বাট এই যে একটু ক্লু এখানে দিয়েছে, এইরকম একটু ক্লু পেলেই মূলত আমরা এই পেজটিকে ভিজিট করে বাকি ইনফরমেশনগুলি কিন্তু দেখতে পারবো। সো আমরা যদি এখানে একটু এই পেজটি ভিজিট করি, সেই ক্ষেত্রে কিন্তু এই হুবহু এই আর্টিকেলটি আমরা কিন্তু সেখানে দেখতে পারবো। সো এখন আমরা দেখব যে একদম কোনো পাবলিশ করা হয়নি এখনো এমন একটি লেখা, যেটি আমি অলরেডি বললাম যে আমার লেখা একটি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে লেখা একটি আর্টিকেল, জাস্ট আর্টিকেলের একটি খণ্ডাংশ আমরা এখানে দেখব। সো আমি এটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে কপি করলাম। এরপরে সেমভাবে আমরা এখানে আসব, আসার পরে হচ্ছে আমরা এটি সিলেক্ট করলাম, এটি ডিলিট করে দিলাম, দেন আমরা আমাদের নতুন যে আর্টিকেলটি কপি করলাম সেটি এখানে পেস্ট করে দিলাম। সো আমরা এখানে আমাদের নতুন কন্টেন্টটি পেস্ট করলাম, এরপরে সেমভাবে একটু নিচের দিকে আসলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পেজটিকে একবার রিফ্রেশ করতে হবে, আমরা পেজটিকে একবার রিফ্রেশ করি। সো এটি বেসিক্যালি নেট স্লো, এই জন্য রিফ্রেশ করার প্রয়োজন হলো, আপনার ক্ষেত্রে রিফ্রেশ করতে হবে না। ওকে, সো আমাদের আর্টিকেলটি কপি করা আছে, আমরা জাস্ট আবার এখানে পেস্ট করব। অ্যান্ড দেন পেস্ট করার পরে আমরা সেমভাবে আবার একটু নিচের দিকে যাব, একটু নিচে স্ক্রল করব, এরপর হচ্ছে আবার আমরা এই ক্যাপচাটি ফিল আপ করবো, গুগলের রিক্যাপচাতে টিক দেব। ওকে, অ্যান্ড দেন চেক প্লাগিয়ারিজমে ক্লিক করব। ওকে, এটি স্ক্যান হচ্ছে, এখন জাস্ট আমরা কিছু সময় অপেক্ষা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ওয়ার্ড অলরেডি 133, 133 ওয়ার্ড, রেজাল্ট ফাউন্ড 0, আর ইউনিকনেস 100%, প্লাগিয়ারিজম 0%। তো তারপরে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট হোক, তারপরে দেখি কি রেজাল্ট আসে। ওকে, ডান, 100% কমপ্লিট। তো আমি আগেই বলেছিলাম এটি হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটি আর্টিকেল। এখানে দেখতে পাচ্ছেন যে এটির প্লাগিয়ারিজমনেস 0% এবং ইউনিকনেস 100%। সো এই টুলসটি দ্বারা আপনারা চাইলে বাংলা আর্টিকেলের প্লাগিয়ারিজম চেক করতে পারেন। সো যদিও প্রপার রেজাল্ট এটি দিতে সক্ষম না, তারপরেও মোটামুটি ফ্রিতে আপনার বেস্ট একটা রেজাল্ট দেয়। সো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।